জাবের বলে নবীজি অনুমতি যদি দিতেন গো আমি আপনার আমার বাড়িতে দাওয়াত দিতাম। আমার ভাইরা আমার নবীজির প্রিয় সাহাবী জাবের বিবির সাথে যে মাশওয়ারা করলেন, বিবি মাশওয়ারা গ্রহণ করলেন। মাশওয়ারা গ্রহণ করে বিবি বললেন স্বামী গো দেরি কইরেন না গো, যেই নবীর মা নাই বাবা নাই ওই নবীরে দাওয়াত দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জাবের বললেন বিবি কি আছে কি খাওয়াবো? এবার বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো বাড়ি তো ছোট্ট একটা দুম্বা আছি। কোন বর্ণনাকারীগণ বর্ণনা করেন, মুসান্নেফগণ লেখকগণ লেখেন একটা মাত্র দুম্বা ছিল বা একটা বকরি ছিল, ছোট্ট একটা বকরি। জাবের বললেন বিবি রে এই বকরিটাই নবীর প্রেমে জব করে দেই। বাবাজি জাবেরের দুইটা সন্তান ছিল। আমার ভাইরা আমি যে কিতাবটা মোতালা করেছি এই কিতাবের মধ্যে বাজানরে আমার বন্ধুগণ মজমুআ ওয়াজ শরীফের মধ্যে কত সুন্দর করে লেখক লিখেছেন। আরে বন্ধু জাবেরের দুইটা ছেলে, এক ছেলের নাম মারুফ বিল্লাহ আর এক ছেলের নাম মাসুম বিল্লাহ। দুইজন ছেলে আমার ভাইরা, এক ছেলে থেকে দুই এক বছরের ছোট হবে আর এক ছেলে, এক ছেলে থেকে দুই এক বছরের বড় হবে আর এক ছেলে। ও বন্ধু বাবা যখন বাইরে চলে যায় এই দুই ভাই মিলিয়া বকরিটা নিয়ে খেলাধুলা করে, বকরিকে টাইম মতন খাবার দেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা খানা খাদ্য খাওয়ায়। আরে বন্ধু এক ভাই তার মানে জাবেরের এক ছেলে এই বকরিটার জন্য খাদ্য আনতে গেছে, আর এক ছেলে বাড়িতে আসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ বিবিকে বলিয়া ওই ছেলেকে সাথে নিয়া আল্লাহর নবীর প্রেমে আল্লাহর প্রেমে আমার বন্ধুগণ বকরিটা জব করে দিলেন। যখন বকরি জব হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা চামড়া সুন্দর করে খোলাইয়া বাদানরে গোস্তগুলো সুন্দর করে বানায় দিয়া নাক দিয়ে বললেন বিবি রে তুমি গোস্ত ভুনা করো, রুটি বানাও, আমি আমার নবীজিরে নিয়ে আসি। এবার বিবি যখন গোস্ত ভুনা করতেছিলেন, রুটি যখন বানাইতেছিলেন বন্ধ ওই ছোট ছেলে আমার বন্ধুগণ দেখতেছেন বড় ভাই আইছি। বড় ভাই যখন বকরি খাদ্য নিয়ে আসছি অথবা দুম্বার খাদ্য নিয়ে আসে, বড় ভাই ডেকে ডেকে বলে কিরে ভাই এই বকরিটা কই? আমি না খাদ্য নিয়ে আসলাম। ভাইয়া গো বাবা নবীর প্রেমে আল্লাহর মহাব্বতে আমাদের ঘরের সম্বল ছিল একটা বকরি, এইটা জব করে দিয়েছে। বড় ছেলে ছোট ছেলেকে ডাক দিয়ে বলে আব্বা কি দিয়া জব করছে? বলে রে ভাইয়া আব্বা জব করছে যে ছুরি দিয়া, ওই ছুরিটা ওই যে এখনো দেখা যায়। বলে ছুরিটা নিয়ে আসো। এইবার ছুরিটা নিয়ে আসলো। ছোট ভাই বড় ভাইরে ডাক দি কয় তরবারি কেন আনাইলা? বড় ভাই আর ছোট ভাই দুইজন মিলে বড় ভাই ছোট ভাইকে বলে আঙ্গ বাবাই যদি নবীর প্রেমে একমাত্র বস্তু যেই বকরি ছিল এই বকরিটা আমাগো বাবাই জব করছে নবীর প্রেমে। তুই আর আমি কি পারি না, তুই আর আমি কি পারি না এই এতিম নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হইতে? ছোট ভাই ডাক দিয়ে বলে বড় রে কিভাবে? বড় ভাই ডাক দিয়ে বলে ছোট রে তুই খালি আমার তরবারিটা দে, তুই একটু শো আমার একটু দেখায় দে আব্বা কেমনে জব করছি। আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথা বলার সাথে সাথে ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাই রে আমরা দুজন আল্লাহর নবীর প্রেমে জীবন দেব। আরে বন্ধু ছোট ভাই তরবারির নিচে শুয়ে পড়ল। ছোট ভাই ডাক দিয়ে
বলে বড় ভাই দেরি করো না, নবীর প্রেমে তিন নবীর প্রেমে আমার জব করে দাও। ও বন্ধু, বড় ছেলে যখন ছোট বাইরে জব করলো, জব হয়ে গেল, আমার বাইরে রক্তের বন্যা বয়ে গেল। আমার বাইরা জাবেরের বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে আঙিনার উপরে কেমন জানি রক্তের বন্যা বইতেছে। কাটা কবুতরের মতন কে জানি ছটফট করে রে, কার জানি রে হাত পা নাড়াচাড়া করে। ভালো করে দেখতেছি বাজান রে, আহারে কলিজার দন, একটা সন্তান জব হয়ে গেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, বাবারে একটু পরে নবী মোহাম্মদ আমাদের বাড়িতে আসবে, এসে যদি দেখে এই অবস্থা, আমার নবী খাইব না, আমার নবী অনেক কষ্ট পাইব। ও বাবা তুই এইটা কি করলি? আয় বাবা তুই পাগলামি করিস না, যা হওয়ার হয়ে গেছে, তুই আর আমি মিলে তোর ভাইয়ের রক্তগুলো পরিষ্কার করি, লাশটা আপাতত গোপন রাখি, নবীজি খেয়ে যাবে, এরপরে আমি কথাটা প্রকাশ করব। জাবেরের বড় ছেলে মায়ের কাছে ধরা দিলেন না, একটা দৌড় মারিয়া উঁচু টিলার উপর উঠে গেলেন। উঁচু টিলার উপর উঠা মায়ের ডাক দিয়ে কয়, মা গো, আব্বাই যদি আমাগো খেলার সাথী বকরি নবীর প্রেমে দান করতে পারে, আমরা কি পারি না গো মা নবীজির প্রেমে জীবন দিতে? এই মা, আমাদের মা, তুমি শুনিয়ে নো, আব্বারে কইয়া দিও ছোট ভাই আর আমি বড় ছেলে নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেলাম, এই জীবন আমি রাখবো না, জীবনটা নবীর দিয়ে দিতেছি, আল্লাহ তুমি কবুল করে নিও। অবাজান লিখুন লিখে ছোট ছেলে জবর অভিনয় দেখাইতে যে জব হয়ে গেল, আর বড় ছেলে উঁচু টিলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে পাথরের বাড়ি খাইয়া। বাজান রে, একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ভাটা। দেখো রে পিরিজপুর এলাকার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, বাবারা, মহিলা কেমন নবীর প্রেমিক, মা আকাশ পানে তাকায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে কোথায় পাব? নিজেই নিজে কাঁদতেছে আর নিজের মনের সাথে নিজে কথা বলে। মা দুইটা বাচ্চার লাশ সুন্দর করে গুছাইলে, রক্তগুলি ধুইয়া দিলেন, মুছে দিলেন, জাবের যেন বুঝতে না পারে। অবাদান এই বয়ান সবার অন্তরে মুতাআসসার হবে না, সবার অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে না। যাদের অন্তরে নবীর প্রেম আছে, আমার বন্ধুগান নবীজির মজেদার ব্যাপারে কিন আছে, বাজান রে, তাদের অন্তরের মধ্যেই তুই কথাটা বিস্তার লাভ করবে, প্রভাব বিস্তার করবে, মুতাআসসার হয়ে যাবে। আরে বন্ধু, জাবেরের বিবি দুইটা বাচ্চার লাশ গোপন রাখলেন। গোপন রেখে নবী যখন চলে আসলেন, নবীজি আসতেছেন, আমার বন্ধু রে, জাবেরের বিবি স্বামী যেন না বুঝে এই জন্য নিজের ঘুমটাটা লম্বা করে দিলেন। রুটিও বুনা করে, গোস্ত বুনা করে, রুটিও বাজে, আর নিজে নিজেই কান্দে, স্বামী যেন বুঝতে না পারে, নিজেই নিজের চোখের পানি মুছে। অবা জানান নিজেই নিজের মনরে ডাক দিয়ে বলে, মন রে, কেনে বোঝোস না, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে আমি আর কেমনে আনবো আমাদের বাড়িতে? এইভাবে জাবেরের বিবি নিজে নিজেই কান্দে। আমার বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি কাঁদতেছে, জাবের বুঝে নাই। জাবের এসে বলেন, বিবি রে, নবীজি চলে আসছে, দস্তরখানা বিছায় দিলা, দাও বিবি রুটি দাও, দাও বিবি গোশত দাও, জলদি করে দাও। আমার ভাইরা জাবেরের বিবি নিয়ে চলে গেছে, জাবের নিয়ে চলে গেছেন গোশত আর রুটি। আরে বন্ধু,
নবীজির সামনে যখন পেশ করছে খাবার, আমার নবীজি বিসমিল্লাহ বলার আগে জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, অনুমতি দিলে আমি বিসমিল্লাহ ধরি। জাবের বললেন, হুজুর আপনি খান, আপনার জন্যই তো এই আয়োজন। সাথে সাথে ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি খাবেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন জাবেরের দুইটা সন্তানদের না নিয়ে খাইতে পারবেন না। আল্লাহ নবীর একজন সুনামধন্য সাহাবী এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজানরি, বিবি যখন বিবি গর্ভবতী, বিবির সাথে আমার বন্ধুগণ ঘুমাইছে। বাজানো দুনিয়ায় এখনো সন্তান আসেন নাই, বিবি ঘুমাইতেছেন, সাহাবীও ঘুমান। হঠাৎ করে আমার বন্ধুরে, বিবি গর্ভবতী নারী, অবাজান ঘুম থেকে উঠে দেখতেছেন স্বামী আমার পাশে বসে কেমন জানি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্ত্রী গর্ভবতী নারী, ইচ্ছা করলে দ্রুত উঠতে পারবেন না। বন্ধুরে, সতর্ক হইয়া সচেতনতার সাথে উঠতে হবে। এই জন্য বিবি তাড়াহুড়া করে উঠতেছেন না। নিজের এই উঁচা পেটের উপর একটা হাত রাখলেন, আর একটা হাত আমার বন্ধুগণ বিছানার খাটের আমার ভাইরা বিছানায় ভর করলেন। ভর করে একটু সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসিয়া এবার স্বামীর কাঁধে হাত দিয়ে বললেন, স্বামী গো আপনি কাঁদেন কেন না ঘুমাইয়া? কি কারণে আপনি কান্দেন বলেন তো দেখি। ও স্বামী, কি হয়েছে আপনি বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি কাঁদতেছি। আজকে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মরা বাবা আমার সাথে কোলাকুলি করতে চায়, আমারে ডাক দেয়। এর দ্বারা আমি বুঝে নিয়েছি দুনিয়াতে আমার হায়াত আর বেশি দিন নাই। হায়াতের বাতি আমার নিব নিব ভাব, এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। ওরে 2 দিনের দুনিয়াতে, 2 দিনের দুনিয়াতে এসেছি মোরা একা। কেন শয়তানের ধোকায় পড়ে চলবো পথে যেই পথ বাঁকা। কথাক্ষণ ঠিক কিনা? ওরে 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল বান্দা, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল বান্দা, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। ঠিক কিনা? স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোনোদিন বলি না, কারণ আমার এর চাইতে খারাপ মাইক দিলেও আমি কোনোদিন মাইকালার দোষ দিই না। কিন্তু আজকের বিষয়টা আমার কাছে খুব যন্ত্রণা লাগতেছে। একটা বক্তার মেশিন মূল পাওয়ার হইল ভালো মাইক। কথা কন? এজন্য আমি কর্তৃপক্ষ দাওয়াত দিতে গেলে আমি বলে দেই, আমার ওয়াজ মাহফিলে বক্স নিবেন না, এই মনিটর নিবেন না, ডিজিটাল সাউন্ড নিবেন না, পুরাইন না সোঙ্গা লইবেন, খালি সোঙ্গা। সোঙ্গা বোঝেন?
এটি হইলে একটা চালাইকা হুদা বান্দরিয়া একেবারে দোকা আর কিচ্ছু না। এটি দেওয়ার সময় কয় বর্তমান হুজুররা ডিজিটাল সাউন্ড ছাড়া ওয়াজ করতে পারে না, টেহা কদ্দুর বেশি লাগবে। কমিটি তো আর বোঝে না ডিজিটাল সাউন্ড কারে কয় আর টালমাটাল সাউন্ড কারে কয়, কথা কয় না। আমরা তো মায়ের দুধ খেয়ে বড় হইছি, আমরা কৃত্রিম উপায় হাইব্রিড বক্তা হইছি, কথা কয় না। অরিজিনাল বক্তা আমরা চুঙ্গায় হুয়াইন না অভ্যাস। এই ইকুটিকু বিটমিট আমগো লাগে না। কেউ ভাই সাধারণ মানুষ সাধারণ সাউন্ড দিলে হয়। হ্যাঁ রে কইলাম তুমি সাউন্ডটা বাড়ো, টনটা চিকন করো, বাসটা মোড়া করো। হ্যাঁ চিনে কিনা না চিনে খোদাই জানে। আলা কি মন লাগে অন্ত মনটা চাইতেছে হ্যাঁ রে এনো বয় দেই, আমি যাই হ্যাঁ সুইচটা গুতে ঠিক করিয়া তারপর আহি, কারণ আমার কাম আমার ওই করিয়া খাইতে, কথা কয় না। আবার দেখবেন কিছু মাইকলা আছে কোন মতন দেখবেন হ্যাঁ আর একটা যোগান ভাড়ায় দেয়, কাজগা তুই যা, হ্যাঁ কাজগা তুই যা। হ্যাঁ তখন আইয়া হ্যাঁ চিন্তা করে কোনটা দিলে ভালো হবে। হ্যাঁ মাইক কিন্তু যথেষ্ট ভালো, বিশ্বাস করেন। হ্যাঁ মাইকও ভালো, সেটও ভালো, কিন্তু হ্যাঁ বলতে আসে না। অনেক লেগে আমি আপনাকে জিকিরে লাগাই দিয়া আমার ওই নাম তুই, আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি যাম জিকিরে লাগাইয়া আমি একটু সেডের বগলে যাই, গেলে আমি সুইচটা আতাইলেই দেখবেন সাউন্ড অন্যরকম হয়ে যাবো। কিন্তু মুসিবত হলে যে রেকর্ড করতে আছে এডি আবার কালকা সাইরা দিব যে কেমন বক্তার বক্তা, ওয়াজ থুইয়া মাইক ঠিক করিলেন নিজেই, কথা কয় না। মানে ঠিক করলো জ্বালা, না করলো জ্বালা, কষ্ট হইতেছে আমনে তো সমস্যা নাই, সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে অনুকূলে করে দেন, বলে না আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আমি ওয়াজ মাহফিলে তাড়াহুড়া করি না, আমি আস্তে ধীরে বয়ান করালো, আস্তে আস্তে আমি বিষয়টা ক্লিয়ার করি, ফিনিশিং দেই। একটু সময় লাগবে, কষ্ট হবে আপনাদের। ও আপনারা এই সময় লইয়ে আইছেন। আরে বাবা রে বাবা, যেমন বক্তা হেমন শ্রোতা, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। ওই যে আচ্ছা দিমনি চুপ কর। ভাইরা আমার বন্দরে, এবার সাহাবী ডাক দিয়ে বললেন বিবিরি, আমি অন্য কোনো জন্য কান্দি না, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলাম আমার বাবা আমাকে কোলাকুলি করার জন্য ডাকতেছে। আয় বাবা, আমি তোর বুকের সাথে বুক মিলাবো। এরে বিবি, এর দ্বারা বোঝা যায় নবীজি বলেছে কোনো সন্তানের মরা বাবা মরা মা যদি, মরা বাপ মা যদি তাদেরকে ডাক দেয়, বুঝে নিও তাদের হায়াত শেষ হয়ে যাইতেছে, মৃত্যু একেবারে নিকটে চলে আসছে। আরে বন্ধুরি, বিবি এবার ডাক দিয়ে বললেন স্বামী গো, বুঝতে পেরেছি আপনি বুঝি মায়ায় কাঁদতেছে। বলে না না, আমি মায়ায় কান্দি না, আমার বড় আফসোস হলো এই যে তোমার গর্ভে যে সন্তানটা, এটা ছেলে হবে না মেয়ে হবে এটা আমার জানা নাই। তবে রে বিবি, আমি আমার বাবাকে আব্বা বলে ডাক দিলে আমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যেত। বিবি রে, তোর গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটার মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে পারবো কিনা, আমি এই জন্য কাঁদতেছি। আরে বন্ধু, যারা বাবা হয়েছে, এ দুনিয়ার ছেলে মেয়েদের বাবারা, দুনিয়ার কোনো বাবা মা দুনিয়ার ভিতরে যত অশান্তির থাকুক না কেন,
ঘরে ঢোকার পরে যদি কোনো বাবার মেয়ে, কোনো বাবার ছেলে মাকে যদি মা মা কইয়া ডাক দেয়, বাবারে বাবা কইয়া যদি ডাক দেয়, দেখবেন বাইরের সব অশান্তি বাপ মা ভুলে যায়। ছেলে মেয়ের মুখ থেকে আব্বু আম্মু ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? ডাক দিয়ে বলে বিবিরি, আমি কাঁদতেছি, আমার বড় আফসোস হইতেছে, না জানি রে তোর গর্বের সন্তানের মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে পারি। তবে রে বিবি, আমি মৃত্যুর আগে গভীর রজনীতে তোকে আমি দুইটা কথা বলবো। বিবি, তুমি আমার দুইটা কথা যারা আমার জানাজা পড়াবে তাদেরকে জানায় দিবা, জানাজার নামাজের সময় বলে দিবা। ও বন্ধু, বারবার বলি, কেউ ওদিকে নজর দিবেন না, কোনো বেখেয়াল হবেন না। একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আজকের এই মাহফিলটাতে আমি আপনি গুনাহগার হতে পারি। কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ওডে তুমি খালিক, তুমি মালিক। ও আল্লাহর পাগলেরা বলেন না, খালেক মালিক কে? ওডে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। সার সাথে মোর বান্দায়াছে রে মন, বলেন, যার সাথে মোর বান্দায়াছে রে মন, বলেন, যার সাথে মোর বান্দায়া। আমার আপনার মন কার সাথে বান্দা? না বাবার সাথে? হ্যাঁ, এই এলাকায় নাই, পিরিজপুরে নাই, নাই। দেখবেন কিছু বান্দা আছে খায় আল্লাহটা, গুণ গায় বাবা। কোন বাবা? যেই বাবার চরিত্রে ৫ ওয়াক্ত নামাজ ঠিক নাই, গান্দা ছাড়া কোনো কথা নাই, মহিলাগো মুরিদ করে, আবার বেড়া বেড়ি লই এক লগ অনেক পীরেরা জিকির করে। আস্তে কন ডরাইতেছে। হ্যাঁ, আর এই পীরের চতুর্দিক দিয়ে আপনাকে সোনার গায়ে এই ভাষা কয় কিনা জানি না। এই ক্ষেত যে আর একজনের কাছে যদি দেন, কোন এলাকায় কর দেওয়া কয়, কোন এলাকায় বর্গা কয়, কোন এলাকায় ফত্তন কয়। আপনাকে এলাকায় কি কয়? ও কথা কন না, কি কয়? দেখবেন ফাড়ায় নিজে মুড়ি দইছে, আবার নিজের বউরও ফির সাহেবের কাছে লয়ে যায়, কয় যে বর্গা লই আইছি। যুবক কথা কয় না। এই তখন দেখবেন যে জামাই বউ মিল্লা এই পীর সাহেবের রাউন্ড দিয়া ঘরে আর ডাক দিয়ে কয়, ও দয়াল আমি হাসি, ও বাবা আমার যাছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমি কি আর আমার হাসি, বাবা বাবা বাবা। আজকে ওয়াজই করতাম না, আপনারা কথা কম না। চলবো কি চলবো না? এটি হইল হাদা ভাতার গুরু। কি ভাতার গুরু? কি ভাতা? এ মুজাহিদের আল্লাহওয়ালার ভক্তরা জোরে বলো, কি পাতা? হাদা পাতা। আমরা মানতে চাই কোরআনের পাতা। আল্লাহ বলছে, তোরা যদি আমার নাম ধরে ডাক দিয়ে জিকির করস, তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দে। এখন যেটা উঠতে যাইব, মনে রাখবেন যে আঙ্গ কাকায় মনে হাদা ভাতার লোক। আবার রাগ হইন, এটা বুঝানে লেগে কইছে আর কি। একজন মানুষ উঠতেই পারে জরুরত থাকলে, আসে না? ও
এটা আমি এটা বুঝানি লেগে কইছি আর কি। আবার হে বেটায় কইব যে আমার হুজুরের মন ধরছে কা, হ্যাঁ হুজুর এটা আমি খাইনি। আমি কিন্তু এই বেটারে টার্গেট করে কই নাই। আমি চাই যে এই পিরিজপুরবাসী, পিরিজপুর ইউনিয়নে আমি অনেক জায়গায় এসেছি, কিন্তু এই জায়গায় আসি নাই। আজকের ওয়াজটা যেন জনম ভরা মনে থাকে। আবার কোন আমরা হাদা পাতা না কোরআনের পাতা? হ্যাঁ জোরসে বলো, জোরসে বলো, আবার বলো, আর একবার। কোরআনের পাতা ওনে দেখবেন বড় বইয়া বইয়া আদা পাতা ওলারা কই বই মুলাটা কেডা রে, এটারে কেডা হিগাই দিল রে? আরে বাপ রে বাপ। আপনি বিশ্বাস না করলে দেখবেন যে ওহনের পোলাভান গান্দার নাম রাখছে সবজি। এই যে কথা আসতে কয়, কি নাম রাখছে? কিছুদিন এটার নাম রাখছিল শুকনা, আবার মানে শুদ্ধ নাম রাখছে সিদ্ধি। ওই ঘুরা ফিরা একটাই গাদা, ঘুরা ফিরা আদা ভাতা। কথা কয় না, ঘুরা ফিরা কি ভাতা? আদা ভাতা। দেখবেন কি কায়দা করে কয়, ওরে খাইলে শীত বাড়ি বিভূতি বইলাছেন গো আমার গুরু সাইজি। হ্যাঁ গোর চাইতে কি আমার গলাটা কম রে? হ্যাঁ কথা হয় না, আমি বুড়া হয়ে গেছি গা। আরে বাবা, এই যে আঙ্গ কাজী সাহেব কইতাছে, কাজী সাহেব লেগে একটু দোয়া করেন। বেড়া একটা বিয়া পড়াইছে পালার লাগিয়া, বেড়ারে মিয়া 14 শিখের ভিতরে ঢুকাই দিছে। কাজী করছে আল্লাহরে রাজি, আর হেরে বেড়া দইরা নিছে, হেরা করছে কামডা ফাঁসি। কথা কন ঠিক কিনা? আমি জানি আমারে আর এই এলাকাতে আনতো না, নানু, কিন্তু আজকে তো সুযোগ পাইছি। আমার সমাজে, আমার দেশে তো এমন একটা সময় ছিল, আউল বাউল ফাউল বয়াতি ফকির হ্যাঁ ঘরে নিয়ে সংসদে ঢুকাইতো, আর আঙ্গ মোল্লা ঘরে দেখলে কইতো না ঠেলা। হ্যাঁ মামুন লোকের নাম হলে কইতো এটা জঙ্গি, পাকিস্তানির বংশ। যারা আমাদেরকে জঙ্গি বলছে তারাই প্রকৃত জঙ্গি। যারা আস্তে কথা বলবে বুঝতে হবে ইমানের অবস্থা দুর্বল। চিল্লা বলো কথা ঠিক কিনা? হ্যাঁ জঙ্গি জঙ্গি কইছে, জঙ্গি জঙ্গি। আমারে মিয়া ফোন দিছে, মিয়া এই সোনার গাঁথতে ফোন দিয়ে আমারে কয় আপনি আইয়েন না, এই সোনার একটা সাংবাদিক আছি, এ মারুয়ার ফুতে এখন কই? হো মন্দির ফুতে হ্যাঁ ভাইলে সোলা লাইতাম টাইকার ঘরে টাইকা, ফাডার ঘরের ফাডা। কথা হাদা ভাতার দল আজকে চলতো না ভাই। ওই যে ফিসের ভাই কথা কয় না, কন চলবো কি চলবো না? আসেন না নাই? আর আমি আমারে ফোন দিয়ে কইছে আপনি কয়েক বছর সোনার গায়েন না। কে রে? কয় অবজেকশন আছে। কি এর অবজেকশন? কয় আপনি রাষ্ট্রবিরোধী। কি এর রাষ্ট্রবিরোধী? আমি জীবনে বড়ই দিলাম না। আর মেয়ে সত্য আমি বড়ই দিলাম না, ভোট দিতাম যা মোহনি যে বড় হয়ে গেছে না। তোর হাদা ভাতার গোষ্ঠী অনেকে কইব যে হুজুর মাদ্রাসার ওয়া জায়গা এইখান কয় মানু। আরে মিয়া মাদ্রাসায় তো ইসলামের মূল দুর্গ, মাদ্রাসা হইল ক্যাম্প। মাদ্রাসা থেকেই তো হকের আওয়াজ তোলা দরকার। কেউ চলতো কি চলতো না? আগাইতাম না, ভাত চাইতাম। হাদা ভাতা না কোরআনের ভাতা? দেখি ঘুমাইছেন না, মানে যাক না আছেন, সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার কোন তো আল্লাহু আকবার। আজকে বুড়ারাও নেই জোরে কয় আল্লাহু আকবার। মা গো মা, দূর বাইরে গেছে গো। সামনের বাইরে চুপ থাকেন, আবার পিছনের বাইরে নারায়ে তাকবীর। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিল্লা নারায়ে তাকবীর। হ্যাঁ আমাদের স্লোগান একটাই, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ,
দেখতে দেখতে কোরআন সারা গোল্লায় গেল বাংলাদেশ। কথা বলেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল সুন্নাহ সারা বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 53 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। হুজুররা কয় না, কই চাইব আমার লোকমা দিবেন না? লোকমা না দিলে তো স্বৈরাচার হইবে। কথা কয় না। হ্যাঁ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। স্বাধীনতার বয়স পেরিয়ে 53 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কি পাইছি? খালি মামলা পাইছি আর ডর পাইছি। লড়িস না, স্টেজে লড়ালড়ি করিস না, তো টেহা দিব নিজেকে। স্টেজে লড়ালড়ি করলে বুঝবি টেহা দেওয়ানি লেগে মন করতেছে। কবি যে দেন কি দিবে, তার দেখবে আর লড়বো না। কথা ঠিক আছে না? আমার বাইরা দেখবেন যে এরকম কইতো তো কিছু বয়াতি মাঝে মধ্যে আমাকে সাইনবোর্ডে দেওয়া হয়, এক দোহান ওই বই চাটা খাই, তো কয় হুজুর আজকে কই আসিল খেপ? হ্যাঁ গো, দান্দা বলে আমরা বলে খেপ দিই। তা আমি আমার দা না কই, আমি কই তুঙ্গ ভালা কই আসি। আমি সঠিক কইছি না? আমি আবার জিজ্ঞাসা, তুঙ্গ ভালা কই আসি? কাঙ্গ আসিল দেবিদ্যা। আমি কি ভালা আসিল? আমার ফালা আসিল বাবা আদম। তো মা হওয়া কেডা? কই যে হইলা, আমি হইলা দি পুরুষ। মা না ফেরি আছে কিও? কথা কয় না। ইরে বাপরে বাপ, ডাক দিয়া কয়, কয় হোনে নো, খালি আঙ্গুরে তিরস্কার করেন না, ইনসাল করেন না। আপনারাও নবী রসুলের কথা কইলে মানুষের দিল নরম হয়, আমরাও নবী রসুলের ফালা লইলে মানুষের দিল নরম হয়। আমাকে কথা শেষ হয়েছে? কহ কামি হ ঠিক কইছেন। মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়। কথা কয় না, জোরে কথা কয়। কেউ কাঁদি যাও, ও কথা না। কি দৃষ্টান দেয়, দৃষ্টান দিয়া কয় হুজুররাও নবী রসুলের কথা কয়, মানুষ কান্দে, আমরা ওদের দুতারা সেতারা একতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি লইয়া কই, তা আঙ্গও তো মানুষে কান্দে, মানুষের দিলটা নরম হয়। হ্যাঁ গো, কত তোর দিল নরম হয়, আঙ্গ কত তোর দিল নরম হয়। আমি কই হ, মুইটাও সিরামুড়ি বিধান যায়, কলের পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়। তোমরা হইলে মুতুই না বিজান না গুরু ফেললো, আদা বাতার গুরু ফেললো। কথা কন ঠিক কিনা? আজকে যে কোন জায়গা টানছে আমারে, আরে বাপ রে বাপ। আল্লাহ কবুল করুন। চলবো কি চলবো না? এ কারা কারা হকের পক্ষে? নারায়ে তাকবীর। হাত নামান। এটা মনের দুঃখের কথা কই, এটা কাউরে কইেন না। আচ্ছা দিয়ে মনে বেড়া খালি আজ্ঞা কথা কর, ওয়াজ করে লই আগে। আজকে একটু ওয়াজ হইব নাকি? কন একটা মনের কথা কই, গোপন কথা কই, কাউরে কই না। দূরে এটা তো মাইকি কইতেছি। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে দেখছেন না, সংসদে খারাপ হয়েছে মাননীয় স্পিকার। কোরআন হাদিস শুধু এই দেশের মাওলানারা জানে না, আমিও জানি। বয়াতির মাইয়া ভাই বিশ্বাস করেন, আমি হে সম বুঝি নাই যে হেরে টেহা দিলে গুণা হইব। আমি যদি বুঝতাম তাহলে আমি হের গান হইনা টেহা দিতাম না। আমি নিজেই অহরাটা করছিলাম, এই সময় আমি বুঝি না যে গুণা কারে কয়, ভাব কারে কয়। ওই মিরপুর শাহালি মাদরে গেছিলাম কোন এক কামে, আল্লাহ বিশদবার দিয়ে মাইকে কইতাছে অলি আল্লাহর শান গাইবে মানিকগঞ্জ থেকে আগত মদি বয়াতির মেয়ে মমতাজ বেগম।
পরে আমার লগে যেটি আসিল হেরা করতেছে অলি আল্লাহর শান গাইব যাবি? তা আমি চিন্তা করলাম যে অলি আল্লাহর শান তো গাইব, অলি আল্লাহ তো তারও গেছি ভাই। যাইয়া দেখি কালা বেডি, হ্যাঁ অনেক বছর আগের কথা করতেছি আর কি। কালা বেডি একতার হাতে লইয়া খালি ধর মাইকের সামনে খালি এরকম একটা আঙ্গুলটা টান দিল, তখন দিই যে মাইকের মধ্যে থেকে আওয়াজ এলো আমার কানে। আমি খাইছে তো সাংঘাতিক অলি আল্লাহর শান্ত ভাই। এইটা কওয়ার পর কতক্ষণ বাদে কয়, ও নবীর উম্মত, একটাই পাশের টেনে কয় হো খাইছে তো। হ্যাঁ করে কইস আমার লগে লাগতে, হ্যাঁ তো বেটা মদ খাইয়া ওড়ে স্টেজ, অনেকে গান্দা খাইয়া ওড়ে। আল্লাহ রহমতে আমরাও কিচ্ছু খাই না, আমরা মেসওয়াক করি, ওযু করি। আমাদের গলা ভালো রাখার মালিক কইয়াই এই বেডি আসল কাজ করে লইল। এরপরে বেডি জাকরা চুল নাড়াইতাছে, আর একতারা দুতারা সেতারা ডুগি তবলা খঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম ঢোল যা আছে সব লইয়া কাঁইকুই করতেছে। আর লম্প ঝম্প দিয়া কি কায়দা করে চিকুন কণ্ঠ দিয়া কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এইটা হোনার পরে দেই কত বেড়া টেহা দিতেছে। হ্যাঁ তা আমি চিন্তা করলাম না অলি আল্লাহর কথাই তো করতেছে, টেহা আমিও দেই যোগে তালে ভাই, আমিও 150 টাকা দিয়ে লাইছিলাম। ও হন যদি বিচারা পাইতাম তা আমি কইতাম আও আমার টেহাটি ফিরত দিয়া লাও না। আসলে আমি বুঝি নাই। আইয়া ঘরে জিগাইছে মা কয় কই কিনোস নাই? আমি কই কি কিনতাম, টেহা দিয়া লাইছি। কয় কারে দিছ? কোন ফকির রে? আমি কই হ আল্লাহর ফকির। ও হনে না বুঝর পরে দি হ্যাঁ হ্যাঁ আসলে আসিল হাসিনার ফকির। কথা কয় না জোরে কন। আমরা রাজনীতি দল, আপনি আমি কোনটা করবো এটা মনেরটা মনে থাকবে, কিন্তু ব্যক্তিকে মানতে যাইয়া আপন আল্লাহকে যেন অমানা না হয়, আল্লাহর সাথে যেন নাফরমানি না হয়, শিরকের গুনাহ যেন না হয়। কেননা আমার খালিক মালিক একমাত্র কে? এটাই লেখা আছে। পাতাটার নাম কোরআনের, আবার কোন কোরআনের পাতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবার বলেন মাহফিল চলবো কি চলবো না? তাইলে আমি আবার স্লোগান দিয়ে একটু জাগ্রত করি। হবায় অনেকে দোকান বন্ধ করছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই দলে আমি নাই আন্তাজ কয় সার রাত চলবো। আমার পেছো ভালো না লেগে আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এবার কথাটা মনে আছে? বিবিরে স্বামী ডাক দিয়ে কয়, বিবিরে আমি আসলে দুনিয়ার মায়ায় কানতেছি না, আমি কানতেছি তোর পেটে যে আল্লাহ আমার মাধ্যমে একটা সন্তান দিছে, ছেলে হবে না মেয়ে হবে এটা আমার জানা নাই। ও বিবি আমার আফসোস, মনে হয় এই বাচ্চার মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে পারবো না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, অগো স্বামী, কি যেন বলতে চাইছিলেন, কি যেন বলবেন? জানাজা যখন পড়বে তখন আমি খবরটা পৌঁছায় দেব। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে নাম্বার 1 আমি তোমায় বলে দিই, আমি যেদিন মারা যাব ওই দিন 1 নাম্বার তোমার কাছে আমি ওয়াদা চাই,
এই তোমার গর্ভে যে সন্তানটা হবে, ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই, তবে রে বিবি তুমি আমার ওয়াদা দাও, এই বাচ্চাটাকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাইবা, কোরআনুল কারীমের পাতা তার দিয়া নাড়াচাড়া করাইবা, উত্তম শিক্ষায় শিক্ষিত বানাইবা। বলে 1 নম্বর এইটা। বলে 2 নম্বর কোনটা? ডাক দিয়ে বলে বিবি রে 2 নম্বরটা হইল আমার জানাজার নামাজ যিনি পড়াবে উনি যেন মুরব্বী মানুষ হয়, উনি যেন কোনো যুবক না হয়। বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো, আপনি যেইভাবে কথা বলতেছেন গো তার দ্বারা বোঝা যায় অচিরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। স্বামী গো এগুলো আপনি কি বলতেছেন? ডেকে ডেকে বলতেছেন 1 নম্বর হলো তোমার এই গর্ভের সন্তান আমার এই সন্তান, এই সন্তান ছিল কার মেয়ে হোক, যেই সন্তান হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করবা। 2 নম্বরে আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি যুবক হতে পারবে না, তিনি একজন মুরব্বী মানুষ হবে। এবার বাজান রে, এইবার বিবি ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি স্বামী তাই বলবো। স্বামী আর স্ত্রী কথা বলতে বলতে আমার বন্ধুগণ যখন আজান দিয়ে দিল, সাহাবী ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমায় বলে দে, ওই তো মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, নামাজের আহ্বান আসতেছে রে বিবি। আমি চলে গেলাম মসজিদে। এবার বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁর বাইরা রে, পিরিসপুর ইউনিয়নের বাইরা, এই অত্র এলাকার বাসিন্দা মা বোনেরা বাপ ভাইরা, প্লিজ বাজান কোনো দিকে কোনো নজর নেই। এতক্ষণ আপনি আমি হেসেছি, যুক্তি শাখা হাসা হেসেছি, দেখেন তো দেখি হাকিকতান 1 ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। আল্লাহকে মহাব্বত করে ডাইনে বামে কোনো নজর দিবেন না। কিছুক্ষণ পরে দেখবেন বাবা আমার বাইরারি এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। মনে হবে গো কার জানি কি হারাইছে, কে জানি মাত্রই মা বাবা হারাইলো, কার জানি কত বড় অপরাধ হয়ে গেছে। একটু দিলটা নরম করে দিবেন বাবা। এইবার সাহাবীর বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো ঠিক আছে আপনি নামাজে চলে যান। এবার নামাজ হয়ে গেল। নামাজ আনতে আল্লাহর বান্দা আমার বন্ধুগণ যখন বাড়ির দিকে আসতেছে, এখন ঘরের ভিতরে ঢুকেন নাই, 1 পা ভিতরে দিয়েছেন ঘরের চৌকাঠে, তার মানে তাঁবুর ভিতরে, আর 1 পা আমার বন্ধুগণ তাঁবুর বাইরে। ঠিক ইন দি মিন টাইম মুসলমান বন্ধুরে, এই আল্লাহর বান্দা কানে আওয়াজ পাইতেছেন আমার বন্ধুগণ ওনার বাবার হাতে লাগানো যে খাজুর গাছ, এই খাজুর গাছের ডালে ছোট্ট একটা পাখি মানুষের বাসায় আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক তুমি আমার জবান মানুষের জবানের মতন করে দাও, তোমার বান্দা ঘরে ঢুকে যায়, আমি তোমার কথাটা পৌঁছাইয়া দিই। নারায়ে তাকবীর। ও আল্লাহ তোমার বান্দা ঘরে ঢুকে যাইতেছে গা, তুমি আমার জবানটা মানুষের জবানের মতন করে দাও, আমি তোমার বান্দারে তোমার মেসেজটা দিয়ে দিই। এই আওয়াজ আসলো। আওয়াজ আসার সাথে সাথে ঘরে ঢুকতে যাইয়া আর ঢুকে নাই, আবার বাহিরে পার আছে, পারাইখে এদিক ওদিক তাকাইতেছে, কে কথা কইলো কে কথা কইলো। ভালো করে খেয়াল করে দেখে ছোট্ট একটা পাখি আমার বন্ধুগণ খাজুর গাছের ডালে বসে পিছনের ন্যাঞ্জাটা নাড়াইতেছে, আর সামনের ঠোঁট দিয়া প্রথমেই বললেন আসসালামু আলাইকুম। এভাবে সালাম দেওয়ার পরে উত্তর দিলেন। আল্লাহর বান্দা উত্তর দিয়ে গাছের কাছে গেছে, পাখির কাছে গেছে, যে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি পাখি, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে 2টা খবর বলার জন্যে। নাম্বার 1 আপনি বেশি দিন আর থাকবেন না দুনিয়ায়। নাম্বার 2 আপনার জানাজার নামাজের সময় আমাদের জাতের দিয়েই পৃথিবীর সমস্ত মানুষকে আপনার একটা সুসংবাদ জানিয়ে দেওয়া হবে। ও
ঘটনা কিন্তু একটু লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে নি? কয়টা খবর? কয়টা? আবার কন? দুইটা। এবার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর সৃষ্টি পাখি, তোমার বলতে হবে না, আমি যে দুনিয়াতে থাকবো না এটা গত রাত্রে আমার বাবা আমাকে যখন স্বপ্নের মাধ্যমে আল্লাহর দয়া আমাকে ডাকছে, আমি তখনই বুঝতে পেরেছি দুনিয়ায় বেশি দিন আমি থাকবো না। তবে আমার মরার পরে কি হবে না হবে ওটা আমার জানার দরকার নাই, এটা আল্লাহই ভালো। বাইরা আমার, এইবার আল্লাহর বান্দা পাখিকে ডাক দিয়ে বললেন, পাখি রে, তুমি তোমার আমার মালিক আল্লাহকে বলে দিও আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি আল্লাহর দরবারে যাওয়ার জন্য। বাজান রে, মুমিনদেরকে কোনো বেঈমানের যদি মৌতের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, মুমিনদের জবাব হবে, মুমিনরা একবারই মরে, বারবার মরে না। ঠিক কিনা বলে? ডাক দিয়ে বলতেছেন, আরে পাখি, তুমি আল্লাহকে বলে দিও আমি কিন্তু প্রস্তুতি নিয়ে আসি। বাবাজি, এইবার আল্লাহর বান্দা ভিতরে ঢুকলে প্রতিদিনের ন্যায় ধারাবাহিক অভ্যাস অনুযায়ী কোরআন তেলাওয়াত করতেছেন ফজর নামাজ পড়ার পরে। ও বাজান, ফজর নামাজ পড়তে, কোরআন শরীফ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিবি বুঝতে পারলেন স্বামী আমার দুনিয়ায় নেই। আমার বন্ধুগণ খবরটা পৌঁছে দেওয়া হলো। বাজানরি, সবার কাছে যখন খবর পৌঁছাইলো, কাফন দাফনের ব্যবস্থা, গোসল হয়ে গেল। এবার বিবি গর্ভবতী নারী ডেকে ডেকে বলতেছেন, যিনি নামাজ পড়াবে আমার স্বামী মৃত্যুর পূর্বে দুইটা কথা বলে গেছে। নাম্বার 1, আমার বাচ্চাকে যেন আমি কোরআনের খাদেম বানাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত করি, কোরআনের পাতা যেন তারে ধরাই, আলিফ লাম মিমের শিক্ষা যেন আমি দিই। দ্বিতীয় নম্বর, স্বামী আমার বলে গেছে আমার স্বামীর জানাজার ইমামতি কোনো যুবক করতে পারবে না, মুরব্বী মানুষ করবে। আরে বন্ধু, মুসল্লিরা জানাজা পড়তে আসে, সবাই মিলে একজন আর একজনকে বলতেছে মুরব্বী মানুষ জানাজা পড়াবে, এটা আবার কেমন কথা? এটা বলে গেল কেন? নিঃসন্দেহে যেহেতু তিনি বাহরুল উলুম ছিলেন, যেহেতু তিনি বড় একজন আলেম ছিলেন, যেহেতু তিনি কোরআনুল কারীমের একজন ভালো মুফাসসির ছিলেন, তিনাকে আল্লাহ এলেম দান করেছেন, হয়তো বা গায়বী কোনো এলেম আল্লাহ তাকে দিয়েছেন। এই জন্যই মুরব্বীকে জানাজা পড়াইতে বলছেন, যুবক যেন জানাজা না পড়ায়। আবার বন্ধুরে, সবাই যখন জানাজা পড়ার জন্য দাঁড়াইল, লাশটা যখন সামনে নিয়ে মুরব্বী ইমামতিতে দাঁড়াইল, বাবাজি আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে, ও বন্ধু, পিছন থেকে এক কাতার থেকে একটা যুবক এখনো নিয়ত বাঁধেন নাই, আল্লাহু আকবার বলার জন্য কেবল যখন হাত উঠেছে কাঁধ বরাবর, দুই কানের লতি বরাবর, এইরকম যখন বাজান উঁচু করল, ও বন্ধু, হঠাৎ করে আসমানের দিকে নজর চলে গেল। নজর করে দেখতেছে আকাশ থেকে একটা উড়ন্ত পরেন্দা, বিশাল একটা আকৃতির পাখি, হলুদ রঙের একটা পাখি, বিমানের মতন আমার বন্ধুগণ ল্যান্ড করতেছে। এয়ারপোর্টে যেমন বিমান নামে, এইরকম পাখিটা কেমন জানি খালি সময় যায় আর নিচে নামে, সময় যায় আর নিচে নামে। যুবক নিয়ত না বাদিয়া যুবক দেখতেছে পাখিটা কোন দিকে যায়। নজর করে দেখতেছি পাখিটা ডাইনে গেল না, পাখিটা বামে গেল না, পাখি
জানাজার নামাজ যেই জায়গায় পড়ানো হইতেছে এই জায়গা বরাবর পাখিটা নামবে। এবার যুবক লোকটা ডাক দিয়ে বলতেছেন, কে গো মুরব্বী, জানাজার নামাজের ইমামতি করবেন, আল্লাহর জন্য আপাতত নিয়ত বাঁধেন না। আকাশের দিকে নজর করে দেখেন কেমন জানি একটা পাখি উইরা উইরা আমাগো দিকে আসতেছে। এবার সবাই নিয়ত ছেড়ে দিলেন। সবাই যখন আসমানের দিকে নজর করলেন, নাদার দিয়ে দেখি ঠিক ওই তো পাখি নামতেছে। এবার বন্ধুরি মুরব্বী উনি আমার বন্ধুগণ মাথা ঠান্ডা রাখলেন, কিন্তু পিছনে যেই যুবকরা ছিল যুবকগুলি আমার বন্ধুগণ তরবারি বাড়ি করলেন। এই পাখিটা মনে হয় কোনো শয়তান হবে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য এইভাবে একজন আলেম সাহাবী জানাজার নামাজের সময় ডিস্টার্ব করতে আসছে। পাখিটা নামতে দাও, পাখিটাকে আলাদা করে ফেলবো, কল্লাটা কেটে ফেলবো, বডি থেকে কল্লাটা আলাদা করব। মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, যুবকেরা রে, আরে যুবকেরা, তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত গরম, একটু ধৈর্য ধরো, আমি মুরব্বী মানুষ, আমি তোমাদেরকে বলি আগে পাখি নামতে দাও, দেখো না পাখি কি করে, মাথা ঠান্ডা রাখো। নারে তাকবীর। জোয়ান্নার বুদ্ধি হইল গলা, আর বুড়ার বুদ্ধি হইল তলা। বুড়ার বুদ্ধি কই? কথা কয় না। জোয়ান্নার মাথা একটা আর বুড়ার মাথা তিনটা। কিছু কাটে ধারে, কিছু কাটে, আরে কথা কয় না, কিছু কাটে ধারে, কিছু কাটে। তো মুরব্বী যারা হইছে, মুরব্বীদের কাছে দেখবেন যেহেতু জন্ম আমার আগে হইছে বাবার, এই বাবার কাছে অবশ্যই দুনিয়ার কিছু অভিজ্ঞতা আছে যেটা আমার নাই। কষ্ট হইতেছে? হ্যাঁ, দেন আমার দেন, এটা থোম, এটি ভরে আজকে আগে ওয়াশ করে লু, ঠিক আছে না? এই যাইবেন আপনারা না? আপনারা কইলে আমি দোয়া করে দেব, চলবো কি চলবো না? হবাই শুরু হইতাছে, ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আবার কোন আমিন। মোহতারাম হাজিরিন, এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ ডাক দিয়ে কর, তোমরা মাথা গরম কইরো না, মাথা ঠান্ডা রাখো, পাখিটারে নামতে দাও। আর যদি এই বুড়া ইমাম না হয়ে যদি জোয়ান হইতো, কথা কয় না। এই জন্য যারা ইমামতি করে ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, ইমামতি ইমাম রাহনের সময় একটা নিয়মই আছে, একটু বারবারটি ওজনালা ইমাম রাখো। এ হুসকা মুসকা সেরারে দিয়া নামাজ পড়াইও না। অনেকে কইব হুজুর ছোট হুজুর গদি আপনি বাত মাইরা দিতেছে না। ভাই যেটা সত্য সেইটাই কইতাছি। হ্যাঁ, ইমাম রাখলে ইমাম একটু বারবারটি ওজনালা হইতো, কথা কয় না। আনাইলে দেখবেন ওই এক জায়গায় কারেন্ট গেছে গা, তো নুমাজি ইমন নামাজি, তো একটা হলো বেশি ধার্মিক আর কি, বেশি ধার্মিক দেখাইতে যাইয়া, তো ওই যে দুই সেরায় পরে আইছে, আইয়া করতেছে আজকে এত ঠান্ডা পড়ছে, তো হ্যাঁ লগে আবার খাড়ায় করতেছে, হ্যাঁ কিন্তু ওই 3 নাম্বারটা আর কি, প্রথম যেটা খাড়াইছিল হ্যাঁ নামাজের থাইকা করতেছে, হ্যাঁ নামাজের মধ্যে কথা কইলে নামাজ হয় না। এটা কইয়া এবার নিয়ত বানছে, তো ওই কর্নারে যেটা আবার আছে, কয় তোর নামাজ হইছে? হ্যাঁ এটা কই আবার হ্যাঁ আল্লাহু আকবার। মাঝখানের আবার দুইটার এক কন্যা দিয়ে দুইটা ধাক্কা দিয়ে কয়, তখন দুইটার একটারও নামাজ হয় না। আপনারা কোন 3 জনের একজনেরও নামাজ হইছে? আমাকে সমাজে কিন্তু বর্তমানে এই অবস্থা, ঠিক না ভাই? দেখবেন যে নিয়ত বান্দার পরে দেহে ফ্যানটা চলেনি, নিয়ত বান্দার পরে দেহে ফ্যানটা চলেনি। আজকা কারেন্ট গেছে গা, তো হ্যাঁ কয় মরার কারেন্ট আর যাবি না, সময় পাইল না।
নামাজ হইব? হ্যাঁ, নামাজ হবে না। এই জন্য ইমাম রাখতে হবে কি, একটু ওজনওয়ালা। কষ্ট হইল কষ্টটা সইতে পারবো, জ্বালা হইল জ্বালাটা সইতে পারবো, কোনো ঝামেলা হইল মাসলা মাসাল দিয়া মুসল্লিদেরকে বুঝাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে কইতেছে, আয় মাথা গরম কইরো না, নামতে দাও। পাখি এবার সবাই মুরব্বীর কথা মানছে। এইবার পিছনের যুবকরা কয়, এর লেগেই তো বেড়ায় মরার আগে কইছে আমার জানাজাটা যাতে কোনো বুঝ সেরা না ভরা, পুরায় যাতে ভরা। আল্লাহু আকবার। এবার পাখি নামছে, সবাই তাকায় আছে। পাখি ডাইনেও গেল না, বামেও গেল না, একেবারে বিমানের মতন পাখিটা মৃত ব্যক্তির সিনা বরাবর, বুক বরাবর নামছে। আস্তে এখন সুবহানাল্লাহ, কালকা কয়েন সুবহানাল্লাহ। বুক বরাবর নামছে। এবার অন্যান্য সাহাবীরা, আল্লাহর বান্দারা, আনসার মুহাজির যারা আছে সবাই দেখতেছেন এই পাখিটা নাইম্মা ক্ষান্ত হন নাই। পাখিটা মানুষের মতন সুন্দর করে হাইটটা হাইটটা সামনে যাইতেছে। সামনে যাইয়া মাথার বান্ধনের কাছে যাইয়া মুখ বরাবর যাইয়া ঠোঁট দিয়া পাখি নিজেই কাপড় সরাইতেছে। এখন যুবকরা কইতেছে, আরে হুজুর অনুমতি দেন না, পাখিটা খেয়ে দেয়। এটি কি করতেছে? কয় সবর, একটু ধৈর্য ধরা, দেখো পাখিটা কি করে। এবার পাখিটা মুখটা বের করে, আমার বন্ধুগণ কোন কোন কিতাবে আছে মুখ বাইর করছে, কোন কোন কিতাবে আছে মুখ বরাবর পাখিটা নিজের দুইটা ঠোঁট ওই সাহাবীর ঠোঁটের সাথে মুখের সাথে লাগাইছে। লাগাইয়া চিকুন জিব্বা বাইর করিয়া মানুষের ভাষায় পড়তেছে কোরআনের দুইটা আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাখি তার ভাষায় বলতেছে, তুমি দুনিয়াতে প্রবেশ করেছো ইবাদতে, তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে হেরও ইবাদতে প্রবেশ করার লাইগা ওসিয়ত করে দিছো। এখন তুমি মইরা গেছো, এই কবরে গেলেই তুমি যাইবা জান্নাতে। একটু জোরে কর। আবার বলেন, এই আল্লাহর বান্দা কি তেজপাতা না হাদা পাতা না কোরআনের পাতা? হ্যাঁ, ভুলে গেছেন গা? বলেন হাদা পাতা না কোরআনের পাতা? কোরআনের পাতা। আমার বন্ধুগণ, এবার মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বাবারা, ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এই পাখিকে তোমরা সাধারণ পাখি মনে করিও না, এই পাখির সাথে আমার একটু কথা কইতে দাও। আমি সাহস পাইতেছি না, আপনাদের ধৈর্য কুলাইব না, একটু সময় দিবেননি। আগাইতাম। এবার কাছে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, তুমি কে গো? পাখি বলতেছে, আমি আল্লাহর সৃষ্টি। আচ্ছা, তোমারে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কে লেগা? এই ব্যক্তিটাকে চুমা দেওয়ার জন্যে। আর কেন? বলে সুসংবাদ দেওয়ার জন্যে। বলে আর কেন? বলে বাকি কথা আমি আর বলতে পারবো না, জানাজা পড়াইয়া দেন, দোয়া পড়াইয়া দেন, শেষ করে দেন। মাটি দেওয়ার সময় বেলা ডোবার আগে কবরের কাছে আমার কাছে যায়েন। কবর দেওয়ার পরে, কবর দেওয়া যখন শেষ হয়ে যাবে মাটি দেওয়া, তখন বেলা ডোবার আগে, সূর্য ডোবার আগে ওনার কবরের কাছে আপনাদের সবার দাওয়াত থাকলো। হেন গেলেই আমার পরিচয়টা ভাইবেন আমি কে। এবার কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, একজন যুবক সাহাবী, আল্লাহু আকবার বলেন, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেউ পাখিকে চিনো নাই, আমি চিনেছি। আমার দিল বলে এ পাখিটা কোরআন শরীফের আয়াত। কি কোরআনের আয়াত? তুমি কেমনে বুঝলা? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ
বান্দারা, তোমরা যারা আমার বয়সে বড়, আবার যারা তোমরা আমার বয়সে ছোট, আমি তোমাদেরকে বলি, আমি কেন বুঝবো না? আমি তো সেই মানুষ। সোনারগাঁ থানার বাইরে দেখবো কে কানতে পারে। এখন আমি একটা করুণ চিত্র তুলে ধরব। বাজান রে, কান্নাকাটি কিন্তু সবাই করতে পারবে না। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? সাহাবী কান্দা ডাক দি বলে, আল্লাহর বান্দারা, আমি কেন দেখব না? আমি তো সেই বান্দা, যেই বান্দাটার মাথার উপরে আল্লাহর নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারই মাথার উপরে হাত রেখে আমার জন্য দোয়া করেছে, আমার পরিবারের জন্য দোয়া করেছে। এ বন্ধু, কোন সাহাবী কোরআনুল কারীমের মধ্যে বাজান রে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ, বুখারী শরীফের মধ্যে আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে লেখেন, এই সাহাবী যদি ফু দিয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুম্বি ইজনিল্লাহ বলিয়া যদি আমার বন্ধুগণ হাড্ডিকে ফু দিয়া যদি জীবিত বানাইতে পারে, আমার বাইরা মৃত মানুষকে যদি জিন্দা করতে পারে আল্লাহর হুকুমে, আমার নবী কেন পারবে না? আমার নবী তো ঈসা নবীর চাইতে বড়, ঈসা নবীর চাইতে আমার নবীর সম্মান বেশি। কথা বলো ঠিক না বেঠিক? আরে বাবাজি, এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, তোমরা কি আমারে চিনো নাই? আমার নাম জাবের। বাজান রে, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এটা কোন জাবের গো? আর কোন জাবেরের মাথায় হাত রেখে আমার নবী বলেছিলেন, তোমার দুইটা চোখ নয়, তোমার কিন্তু আরো দুইটা চোখ আছে। ইন টোটাল তোমার চোখ হলো চারটা। এই চার চোখ দিয়া তুমি দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া দেখবা, আর ভিতরের চোখ দিয়া আরশের মালিক তোমাকে আরো অনেক কিছু দেখাবে। আরে বাবাজি, এটা কোন সাহাবী? এটা সেই সাহাবী, যেই সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, প্লিজ কেউ নড়াচড়া করবেন না। বড় কষ্ট হচ্ছে আজকের মাহফিল করার জন্য। এরপরও দিনের দিকে তাকাইয়া, মাদ্রাসার দিকে তাকাইয়া, আপনাদের ভালোবাসায় সিক্ত হইয়া, আন্তরিকতার আন্তরিক মানুষ হইয়া বাজান আমি কষ্ট করতেছি। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন জাবের? যেই জাবের মাথায় হাত রেখে আমার নবীজি দোয়া করেছিলেন, জাবের রে, তোমার চারটা চোখ, দুইটা চোখ চর্ম, দুইটা চোখ হলো দিলের চোখ। এই দিলের চোখ দিয়ে তুমি মাঝে মধ্যে আরশের মালিকের বহু কারবার তুমি দেখবা। কেন রে বন্ধু, কোন দিন এই দোয়া নবীজি করেছিলেন গো? ওই দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে বাবাজি পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় নবীজি ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছে। আমার নবীজি দুর্বল হওয়ার কারণে দুর্বলতা প্রকাশ করিয়া কেমন করে নবীজি যেন আমার বন্ধুগণ পড়ে যাওয়ার উপক্রম। হযরতে জাবের নবীজি রে আমার বন্ধুগণ ধরলেন। ধরার পর আমার নবীজির প্রিয় সাহাবী জাবেরের হাতের তালুর মধ্যে কেমন জানি আমার বাইরা পাথর বেঁধে গেল। ব্যাপার কি নবীজি গো, আপনার পেটে এটা কেন বেঁধেছে? ছোট্ট ছোট্ট পাথর কেন বাঁধছেন? আমার নবী বললেন, জাবের নেই, আমার পেটে কোনো খাদ্য নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় পেটটা আমার বড় জ্বলে, আর আমি এই ঠান্ডা ঠান্ডা পাথর বেঁধেছি, যার দ্বারা আমার পেটের জ্বলন যেন কমে যায়। জাবের বলে
নবীজি অনুমতি যদি দিতেন গো, আমি আপনার আমার বাড়িতে দাওয়াত দিতাম। আমার ভাইরা, আমার নবীজির প্রিয় সাহাবী জাবের বিবির সাথে যে মাশওয়ারা করলেন, বিবি মাশওয়ারা গ্রহণ করলেন। মাশওয়ারা গ্রহণ করে বিবি বললেন, স্বামী গো দেরি কইরেন না গো, যেই নবীর মা নাই বাবা নাই ওই নবীরে দাওয়াত দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জাবের বললেন, বিবি কি আছে, কি খাওয়াবো? এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো বাড়ি তো ছোট্ট একটা দুম্বা আছি। কোন বর্ণনাকারীগণ বর্ণনা করেন, মুসান্নেফগণ লেখকগণ লেখেন একটা মাত্র দুম্বা ছিল বা একটা বকরি ছিল, ছোট্ট একটা বকরি। জাবের বললেন, বিবি রে এই বকরিটাই নবীর প্রেমে জব করে দেই। বাবাজি জাবেরের দুইটা সন্তান ছিল। আমার ভাইরা, আমি যে কিতাবটা মোতালা করেছি এই কিতাবের মধ্যে বাজানরে আমার বন্ধুগণ মজমুয়ে ওয়াজ শরীফের মধ্যে কত সুন্দর করে লেখক লিখেছেন। আরে বন্ধু, জাবেরের দুইটা ছেলে, এক ছেলের নাম মারুফ বিল্লাহ আর এক ছেলের নাম মাসুম বিল্লাহ। দুইজন ছেলে আমার ভাইরা, এক ছেলে থেকে এক বছরের ছোট হবে আর এক ছেলে, এক ছেলে থেকে 1 বছরের বড় হবে আর এক ছেলে। ও বন্ধু, বাবা যখন বাইরে চলে যায় এই দুই ভাই মিলিয়া বকরিটা নিয়ে খেলাধুলা করে, বকরিকে টাইম মতন খাবার দেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা খাদ্য খাওয়ায়। আরে বন্ধু, এক ভাই তার মানে জাবেরের এক ছেলে এই বকরিটার জন্য খাদ্য আনতে গেছে, আর এক ছেলে বাড়িতে আসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ বিবিকে বলিয়া ওই ছেলেকে সাথে নিয়া আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর প্রেমে আমার বন্ধুগণ বকরিটা জব করে দিলেন। যখন বকরি জব হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা চামড়া সুন্দর করে খোলাইয়া বাদানরে গোশতগুলো সুন্দর করে বানায় দিয়া নাক দিয়ে বললেন, বিবি রে তুমি গোশত ভুনা করো, রুটি বানাও, আমি আমার নবীজিরে নিয়ে আসি। এবার বিবি যখন গোশত ভুনা করতেছিলেন, রুটি যখন বানাইতেছিলেন, বন্ধু ওই ছোট ছেলে আমার বন্ধুগণ দেখতেছেন বড় ভাই আইছি। বড় ভাই যখন বকরি খাদ্য নিয়ে আসছি অথবা দুম্বার খাদ্য নিয়ে আসছে, বড় ভাই ডেকে ডেকে বলে, কিরে ভাই এই বকরিটা কই? আমি না খাদ্য নিয়ে আসলাম। ভাইয়া গো বাবা, নবীর প্রেমে আল্লাহর মহাব্বতে আমাদের ঘরের সম্বল ছিল একটা বকরি, এইটা জব করে দিয়েছে। বড় ছেলে ছোট ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা কি দিয়া জব করছে? বলে, রে ভাইয়া আব্বা জব করছে যে ছুরি দিয়া, ওই ছুরিটা ওই যে এখনো দেখা যায়। বলে, ছুরিটা নিয়ে আসো। এইবার ছুরিটা নিয়ে আসলো। ছোট ভাই বড় ভাইরে ডাক দি কয়, তোর বাড়ি কেন আনাইলা? বড় ভাই আর ছোট ভাই দুইজন মিলে বড় ভাই ছোট ভাইকে বলে, আঙ্গ বাবাই যদি নবীর প্রেমে একমাত্র বস্তু যেই বকরি ছিল, এই বকরিটা আমাগো বাবাই জব করছে নবীর প্রেমে। তুই আর আমি কি পারি না, তুই আর আমি কি পারি না এই এতিম নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হইতে? ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় রে কিভাবে? বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট রে তুই খালি আমার তরবারিটা দে, তুই একটু শো, আমার একটু দেখায় দে আব্বা কেমনে জব করছি। আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথা বলার সাথে সাথে ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই রে আমরা দুজন আল্লাহর নবীর প্রেমে জীবন দেব। আরে বন্ধু, ছোট ভাই তরবারির নিচে শুয়ে পড়ল। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই দেরি করো না, নবীর প্রেমে নবীর প্রেমে আমার জব করে দাও। ও বন্ধু, বড় ছেলে যখন ছোট ভাইরে জব করলো, জব হয়ে গেল, আমার বাইরে রক্তের বন্যা বয়ে গেল। আমার বাইরা জাবের বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে আঙিনার উপরে কেমন জানি রক্তের বন্যা বইতেছে। কাটা কবুতরের মতন কে জানি ছটফট করে রে,
কার জানি হাত পা নাড়াচাড়া করে, ভালো করে দেখতেছি বাজান রে, আহারে কলিজার দন, একটা সন্তান জব হয়ে গেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, বাবারে একটু পরে নবী মোহাম্মদ আমাদের বাড়িতে আসবে, এসে যদি দেখে এই অবস্থা, আমার নবী খাইব না, আমার নবী অনেক কষ্ট পাইব। ও বাবা তুই এইটা কি করলি? আয় বাবা তুই পাগলামি করিস না, যা হওয়ার হয়ে গেছে, তুই আর আমি মিলে তোর ভাইয়ের রক্তগুলো পরিষ্কার করি, লাশটা আপাতত গোপন রাখি, নবীজি খেয়ে যাবে, এরপরে আমি কথাটা প্রকাশ করব। জাবেরের বড় ছেলে মায়ের কাছে ধরা দিলেন না, একটা দৌড় মারিয়া উঁচু টিলার উপর উঠে গেলেন। উঁচু টিলার উপর উঠা মায়ের ডাক দিয়ে কয়, মা গো, আব্বায় যদি আমাগো খেলার সাথী বকরি নবীর প্রেমে দান করতে পারে, আমরা কি পারি না গো মা নবীজির প্রেমে জীবন দিতে? এই মা, আমাদের মা, তুমি শুনিয়ে নো, আব্বারে কইয়া দিও, ছোট ভাই আর আমি বড় ছেলে নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেলাম, এই জীবন আমি রাখবো না, জীবনটা নবীর দিয়ে দিতেছি, আল্লাহ তুমি কবুল করে নিও। অবাজান লিগে ছোট ছেলে জব হয়ে জবর অভিনয় দেখাইতে যে জব হয়ে গেল, আর বড় ছেলে উঁচু টিলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে পাথরের বাড়ি খাইয়া, বাজান রে একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ভাটা। দেখো রে পিরিজপুর এলাকার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, বাবারা, মহিলা কেমন নবীর প্রেমিক, মা আকাশ পানে তাকায় আর ডাক দি বলে, আল্লাহ রে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে কোথায় পাব? নিজেই নিজে কাঁদতেছে আর নিজের মনের সাথে নিজে কথা বলে। মা দুইটা বাচ্চার লাশ সুন্দর করে গুছাইলে, রক্তগুলি ধুইয়া দিলেন, মুছে দিলেন, জাবের যেন বুঝতে না পারে। অবাদান এই বয়ান সবার অন্তরে মুতাআসসার হবে না, সবার অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে না। যাদের অন্তরে নবীর প্রেম আছে, আমার বন্ধুগান নবীজির মুজিজার ব্যাপারে কিন আছে, বাজান রে, তাদের অন্তরের মধ্যেই তুই কথাটা বিস্তার লাভ করবে, প্রভাব বিস্তার করবে, মুতাআসসার হয়ে যাবে। আরে বন্ধু, জাবেরের বিবি দুইটা বাচ্চার লাশ গোপন রাখলেন, গোপন রেখে নবী যখন চলে আসলেন, নবীজি আসতেছেন, আমার বন্ধু রে, জাবেরের বিবি স্বামী যেন না বুঝে এই জন্য নিজের ঘুমটাটা লম্বা করে দিলেন, রুটিও বুনা করে, গোস্ত বুনা করে, রুটিও বাজে, আর নিজে নিজেই কান্দে, স্বামী যেন বুঝতে না পারে, নিজেই নিজের চোখের পানি মুছে। অবা জানান নিজেই নিজের মনরে ডাক দিই বলে, মন রে, কেনে বোঝোস না, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে আমি আর কেমনে আনবো আমাদের বাড়িতে? এইভাবে জাবেরের বিবি নিজে নিজেই কান্দে। আমার বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি কাঁদতেছে, জাবের বুঝে নাই। জাবের এসে বলেন, বিবি রে, নবীজি চলে আসছে, দস্তরখানা বিছায় দিলা, দাও বিবি রুটি দাও, দাও বিবি গোশত দাও, জলদি করে দাও। আমার ভাইরা জাবেরের বিবি নিয়ে চলে গেছে, জাবের নিয়ে চলে গেছেন গোশত আর রুটি। আরে বন্ধু, নবীজির সামনে যখন পেশ করছে খাবার, আমার
নবীজি বিসমিল্লাহ বলার আগে জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, অনুমতি দিলে আমি বিসমিল্লাহ ধরি। জাবের বললেন, হুজুর আপনি খান, আপনার জন্যই তো এই আয়োজন। সাথে সাথে ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি খাবেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন জাবেরের দুইটা সন্তানদের না নিয়ে খাইতে পারবেন না। ও বাজান, আমার নবীজি খাইতে যায় আবার ব্রেক হয়ে গেল। জাবেরের দিকে নবীজি তাকাইয়া মৃদু হেসে দিয়ে বলে, জাবের রে, তোর কপাল লাগছে, তোর কপাল কত ভালো, তোর দুইটা সন্তান রে আমার আল্লাহ নিজে আমার সাথে খানা খাওয়ার জন্য দাওয়াত দিছে। হযরতে জাবেরের খুশির সীমা নাই। জাবের তো জানে না আর দুইটা ছেলের একটা ছিল দুনি। জাবের খুশি হইয়া বিবির কাছে যাইয়া বিবিরে ডাক দি কয়, বিবিরে দেখছ নি তোর আমার কপাল কত ভালো, তোর আমার দুইটা সন্তান রে আমার আল্লাহ নবীর সাথে খাওয়ার জন্য দাওয়াত দিছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামীও আমার নবীরে যায় বলে দেন আমার দুইটা ছেলের নাই, আমার দুইটা ছেলের একটা ছেলেও নাই, কই গেছে? ডাক দিয়ে বলে, স্বামী গো নবীজিকে বলে দেন নাই, এতটুকুই বলেন, আর কিছু বলতে পারবো না। জাবের বুঝে নিলেন মনে হয় দুইটা পোলা আমার বাইরে গেছে, এই জন্য বউ আমার বলতেছে বাড়িতে নাই। এইবার জাবের যাইয়া নবীকে বলতেছে, নবী বলেন কিরে যাবে, কই তোর দুইটা ছেলে? জাবের বললেন, হুজুরেরা নাকি নাই। আমার বন্ধুরে এদিকে দিয়ে জাবেরের বিবি চেষ্টায় পড়ে আল্লাহর দরবারে কান্নারে ডাক দিয়ে কয়, মাবুদ ও আল্লাহ, তুমি কি আমার কুরবানি কবুল করো নাই? আল্লাহ গো, আমার অন্তরে ছেলেদের মহাব্বতের চাইতে এতিম নবীর ভালোবাসা বেশি। আল্লাহ গো, আমার নবীরা আমার স্বামী আর আমি অনেক কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি। আল্লাহ গো, তুমি কি আমরার বাড়ির দাওয়াত নবীর পক্ষে হইতে কবুল করো নাই? ও আল্লাহ, ছেলের মহাব্বত অন্তরে নাই, নবীজির মহাব্বত আমরার অন্তরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবেরের বিবি ভাবে কান্দে। নবীজি আবার যখন বাজান বিসমিল্লাহ ধরবে, জিবরাইল বলে, নবী গো আল্লাহ তাআলা বলেছেন যেখানেই যাক না কেন জাবেরের ছেলে দুইটা এদের বাদে খাইতে পারবেন না। নবীজি জাবেরকে বললেন, জাবের রে, কই তোমার দুই ছেলে, জলদি করে নিয়ে আস। এবার জাবের যাইয়া ডাক দি কয়, বিবি রে, নবীজি তো আমার দুইটা ছেলে বাদে খাবে না, কই গেছে কস না? জাবেরের বিবি এইবার কান্দে আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে আর বন্ধুরে চিৎকার দিয়ে বলে, স্বামী গো মিথ্যা আমি বলবো না, আমি বলেছি দুইটা সন্তানের একটা ছেলেও নাই। আসলে স্বামী গো, দুই ছেলের এক ছেলেও দুনিয়ায় নেই। কি কস বিবি? আমি দুই ছেলের এক ছেলে নবীর প্রেমে জীবন দিয়ে গলা কেটে ফেলেছে, আর এক ছেলে উঁচু টিলার উপর থেকে লাফ দিয়ে জীবন দিয়ে ফেলেছে। আমার নবীজির সাহাবীর বিবি
কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো, আমি মা হইয়া যদি মেনে নিতে পারি, তুমি বাবা হইয়া কেন মেনে নিতে পারবা না? স্বামী গো, আমি মা, আমার নিজের মনে না আমি বলেছি, মন রে ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, আমার এতিম নবী না খায়া গেলে এতিম নবীরে কই পাবো? স্বামী, আপনি আমার নবীর কথা এইভাবে বললেন না। আমার নবী যদি না খায়া যায়, আপনার আর আমার কষ্ট বৃথা হয়ে যাবে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ওই বিবি, আমিও তো নবীর সামনে মিথ্যা বলতে পারবো না। এবার যেই জাবেরের চেহারাটা হাসিবর্ণ ছিল, এই জাবের মুখটা মলিন করে নবীর সামনে যে দাঁড়াইল, চোখ ভিজা পানি, চোখ ভরা পানি, মন ভরা দুঃখ। আমার নবী বললেন, জাবের তোমার কি হয়েছে? কোথায় তোমার দুইটা ছেলে? জাবের কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমার দুইটা ছেলের একটা ছেলেও দুনিয়া নেই। আমার দুটা ছেলে আপনি নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। কেমনে? একজনের গলা কাটা আর একজনের মাথা ফাটা। আমার নবী বললেন, জাবের রে, এটা আমার আল্লাহ নিশ্চয় জানেন। জানার পরও যেহেতু আল্লাহ তোমার দুই ছেলের নিয়ে আমারে খাইতে কইছে, তার মানে বোঝা যায় তোমার দুইটা ছেলে মনে হয় মরে না। ওই তাদের লাশ কই? আমাকে নিয়ে চলো লাশগুলির কাছে। নবীজি যখন না খাইয়া জাবেরের সাথে হাঁটি হাঁটি পা পা করে যায়, জাবের বিবি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, মালিক, আমাদের বাড়ির দাওয়াত কি কবুল করেন নাই গো আল্লাহ? আল্লাহ, কেমনে বলি এই অন্তরে ছেলেদের মহব্বতের চাইতে এতিম নবীর ভালোবাসা বেশি গো আল্লাহ। ও আল্লাহ, নবী কেন না গায়ে আসতেছে? অবদান আস্তে আস্তে নবীজি আর যাবে, তাঁবুর মধ্যে চলে আসছি, অনুমতি দেওয়া হলো। নবীজি ভিতরে ঢুকলে নবীজি ডাক দিয়ে বললেন, কোথায় রে জাবেরের বিবি? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কই তোমার দুই ছেলের লাশ কই? বলে, হুজুর, খাজুর পাতার চাটাই দিয়ে আমি ওই জায়গায় ঢাইকা রাখছি, বের কর। বলে, হুজুর, ওরার দুনিয়ে কতক্ষণ হয়ে গেছে, মা মা বলে ডাক শুনি না। ও নবীজি, তুই ছেলে রাখছিল দুনিয়ে যায়। আবার নবীজি বললেন, আমার একটু দেখাও না। দুইটা লাশের মাঝখানে যে মিডিল বরাবর দাঁড়াইয়া, জানেননি কিতাবের লেখক লিখিত আমার নবীজি মাঝ বরাবর দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, উঠ রে জাবেরের ছেলেরা, আল্লাহ কইছে তোদের লইয়া খাইতে। যখনই এইভাবে বলছে, নবীজি কিতাবের লেখক লিখে দুইটা ছেলের দোনোটা ছেলেই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, নবীজি গো, এরা কি আমার পূর্বের দুই ছেলে? নবীজি বললেন, তোমার যা বলার বলে দেখো, আমার আল্লাহ এদেরকে জীবিত করে দিছে। লা ইলাহা চমৎকার, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে?
আমার আর 5-7 মিনিট লাগবে কথাটার ফিনিশিং দিতে। আমার সাথে কি আজকে দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? তো মহাব্বতে জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমার বন্ধুগণ, আমার নবীজি জাবের আর জাবেরের সন্তানদের মাথায় হাত রেখে নবীজি ডাক দিয়ে বললেন, আরে জাবির, আল্লাহ পাক আমার কিছু কিছু উম্মতদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু আমি নবী বলে দিলাম আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফুল ফ্যামিলির ছেলেদের সহ, মা বাপ সহ, স্বামী স্ত্রী সবাইকে একসাথে একই জান্নাতে আল্লাহ সপরিবারে ঢুকায় দিবে। সেটা হলো তুমি জাবেরের পরিবার। আমার ভাইয়ের সেই জাবের ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমি কেন দেখব না? আল্লাহ নবী তো আমার মাথায় হাত রেখে দোয়া করে গেছি। এই পাখিটা পাখি নয়, এই পাখি হলো কোরআনের আয়াত। বাদান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার লাশ যখন দাফন কাফন হয়ে গেল, মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল, মাগরিবের আগে কুবাইলে মাগরিব বাদাল আসর, আমার বন্ধুগণ আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে এবার ওই মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলে, চলো যাই ওই পাখির সাথে পরিচয় হয়ে আসি। আসলে পাখিটা কোন পাখি? এবার সবাই আসে, আইসা দেখে কবরের কাছে, বাবাজি পুরাটা কবর বরাবর, কবরের ডাইনে বামে সামনে পিছনে উপরে সব জায়গায় একটা পাখি না, হাজার হাজার পাখি, আর হাজার হাজার পাখি আয়াত তেলাওয়াত করে বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, দেখি তো এখানে কত হাজার পাখি আছে। বাজান দেখেন কেমন খেলাটা, আল্লাহওয়ালাদের খেলা জমে যায়। দেখেন বাজান খোদার পেয়ারা বান্দাদেরকে আলামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাখি কথা বলবি কি? কারা পাখি? কোথা থেকে আসলো? কেন আসলো? আমি বলবো বাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এবার সাহাবীর কথা মোতাবেক সাহাবায়ে কেরামগণ প্রত্যেকেই গেলেন কবরের কাছে। যাইয়া দেখতেছেন হাজার হাজার পাখি, কিন্তু কত হাজার পাখি আমার বন্ধুগণ কেউ হিসাব জানে না। আরে বন্ধু, এইবার নজর করে দেখতেছেন অসংখ্য পাখি, কিন্তু বাজানরে প্রতিটি পাখি আয়াত তেলাওয়াত করতেছে দুটি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার সবার পক্ষ থেকে জিম্মাদারি নিয়া মুরব্বী সাহাবী ডেকে ডেকে বলতেছেন, পাখিরা রে, একটু তেলাওয়াত বন্ধ করো না। জানাজার নামাজের সময় দেখেছিলাম এক পাখি, এখন দেখি হাজার হাজার পাখি। আসলে তোমরা এখানে কারা? তোমাদের পরিচয় কি বলো? পাখিগুলি ডাক দিয়ে বলে, হুজুর, নবীর প্রিয় সাহাবীগণ, আমাদের নজরে দেখা যায় পাখি। আসলে আমরা পাখি নয়, আমরা এখানে সংখ্যা আছি ৬,৬৬৬ খানা। আল্লাহু আকবার। আবার আরেক বর্ণনায় আছে ৬,২৩৬ খানা পাখি। বাজানরে এবার ডাক দিয়ে বলতেছে, আসলে তোমাদের পরিচয় কি বলো? ডেকে ডেকে বলতেছেন, আমরা কোরআনের আয়াত
বলে তোমরা কি শুধু উপরেই নাকি কবরের ভিতরেও আছে? বলে কবরের ভিতরেও কোরআনের পাতার মতন ঝালঝাল করতেছে এইরকম কোরআন শরীফ। বলে কেন তোমাদেরকে পাঠাইলো? বলে আল্লাহ পাঠাইছে। বলে কেন? বলে জানেননি এই আল্লাহর বান্দা সন্তানের মুখ দেখে ইন্তেকাল করতে পারেন নাই, তাই মরার সময়, মরার আগে বিবিরে বলছে, বিবিরে তোর গর্বে ছেলে হবে না মেয়ে হবে জানা নেই, তবে রে বিবি ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে মেয়ে যেটাই হোক না কেন তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে। এটাই 1 নম্বর। 2 নম্বর, একজন মুরব্বীকে আমার জানাজার ইমামতি করতে বলবি। শোনেন শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ইন্তেকালের আগে নবীর সুন্নত বলেন নাই। নবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না যেই ব্যক্তি বড় হইয়া ছোটরে আদর করে না, আর যেই ছোট হইয়া বড়রে শ্রদ্ধা করে না, আর ছোট বড় যারা আলেমদেরকে সম্মান করে না, এই 3 কাজ যারা করে না এরা আমার উম্মত না। কিন্তু নবীদের সুন্নত ইন্তেকালের আগে জিন্দা করলো, মুরব্বীরে সম্মান দেখাইল, আবার কোরআনের শিক্ষাকেও সম্মান দেখাইল। আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানায় দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী এটাই বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বন্ধুরে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, কোনো দিন কোনো আলেম আপনাদেরকে বাধা দিবে না। কিন্তু ডাক্তার ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে প্রথম শিক্ষাটা এইরকম মাদ্রাসার শিক্ষা দিয়ে দিতে হবে, মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। কেননা বাজান মাদ্রাসাগুলি হলো প্রত্যেকটা এলাকার জন্য একটা ক্যাম্প। এই ক্যাম্প যতদিন ঠিক থাকবে আমার বন্ধুগণ অত্র এলাকার মানুষের মুসলমান নন নারীদের ঈমান আমল ঠিক থাকবে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি হামলা করতে আসে আর সে যদি হাদা পাতার গ্রুপ হয়, তাদের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবে কোরআনের পাতা দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনভর কোরআনের শিক্ষাকে ইজ্জত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আর একবার কোন আমিন, আবার কোন আমিন। মোহতারাম হাজিরিন, আর লম্বা নয়, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আপনারা নিজেরা আসবেন এবং অন্যজনকে মাহফিলে আনার জন্য উদ্বুদ্ধ করবেন। আগামীকালকে আসতেছেন শেখুল হাদিস বাংলার তারেক জামিল, যার বয়ানের মধ্যে রুহের খোরাক আছে, আমল পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর বহু রাষ্ট্র ভ্রমণকারী আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা জনাব হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসমি দামাত বরকতুল্লাহ আলিয়া, তিনি আসবেন। ওনার বয়ানে আপনারা আসবেন, নিজেরা আসবেন, অন্যজনকে দাওয়াত দিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারাটি জীবন দিনের লাইনে থাকার তৌফিক দান করেন। আবার কোন আমিন, আর একবার কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া, তোমরা যারা অনেকে আজান দিতে কইছো, আজকে আজানটা না দিই ভাই না ভালো। আরে এখন আজান দিলে অনেক মানুষে কইব যে এই ভদ্র আজান দিতেছে, দরকার নাই। আমি কই, আমি মাশাআল্লাহ, এই দেখছেন মায়ের কাছে লোক পাঠাইছি, চাইছিলাম 200, আরো 400 বাড়াই দিছি। হ্যাঁ, সোনারগাঁর বেড়িরাও আমার মহব্বত করে। কথা কান ঠিক কিনা? ভালোবাসা কারে কয় দেখেন, চাইছি 200 দিছে 600। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হ্যাঁ আর ধরো আগে দিতাম না, তেল লইয়া লাইছি না, বস্তা উড়ে লাইছি, আর সমস্যা কি? ঠিক আছে না? এই আমি ঠিক নাই। ওই দেন, ওই যে 1000 টাকা বাকিতে নাম লাগাইছে, এই দাদাও আতুটা করতেছে, না না মানে দেওয়া লাগবো। এরকম এক জায়গায় যাই, হ্যাঁ
আমি আজান দিছি, আজান দেওয়ার কথা কইছে, তো এক বুড়া এরকম চেষ্টা কইতেছে ভদ্র আজান মানুষ মনে করে উঠতে দেবো ঘুমের টেনে। আর এক বুড়া কইতেছে আসালা তো ঘর মিনার নাম না করলে তুইছে। মানে পক্ষ পাইছি বিপক্ষও পাইছি। তো এইখানে তো মাশাল্লাহ বেশিরভাগ দেখতেছি পক্ষের লোক। তো আজান দিতাম পারি এক সত্যের বিনিময়ে। আজান হইলে খালি কানের মজা নিলে হইতো না, আজান হইলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করুন লাগবে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, রেডিও খুললে যে মাইকেলের কমো যে একটু বাড়া, এটা আমার ডর করতাস, দরকার নাই বাবা দে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবিদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে তো আর দরকার কি? আর কি এর পুরাটা এই পর্যন্তই থাক। বালা খাওন কম খাওনি বালা, অল্পতেই মজা নাকিও। আর একদিন ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে আবার দেখা হবে। তবে ভাইয়া হায়াতের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারি। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বাইচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছি শেষ একটা কথা, আমাদের প্রতিটি মানুষের চাওয়া পাওয়া 3টা। বলেন কয়টা? 3টা। দেখেন তো মিলেনি। নাম্বার 1 জীবন ভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2 জীবন ভর অভাবমুক্ত থাকতে চাই, কারো কাছে যেন হাত পাতা না লাগে। নাম্বার 3 মরণের সময় মুসলমান হিসাবে ইমানের সহিত কালেমা পইরা মরতে চাই। কথা কন ঠিক কিনা? এই 3টা সম্পদ আমরা চাই কি চাই না? তাহলে আমার লোক একটু জোরে আওয়াজ দিয়ে কইবেন, বলেন ইয়া আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাইবেন। একটা সুন্নতের উপর যদি খুব মেহনত করেন, সুন্নতটা যদি ধরে রাখেন, আমি কি সেই সুন্নতের কথা বলবো? সব সুন্নতি বরকতওয়ালা, তোর মধ্যে একটা সুন্নত আমি বলে দিয়ে যাই, খানা খাওয়ার আগে পরে। কথা বোঝা যায়নি? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত দৌত করা। বলেন কয় হাত? আবার কন কয় হাত? কোন পর্যন্ত? একটু দেহান না বাদান। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, নবীজি বলেছেন মায়েরা বোনেরা আপনারাও ভালো করে শোনেন, আপনাদের এই আমলের দরকার। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত 17টা, এটা হলো 4 নম্বর সুন্নত। নবীজি বলেন আমার উম্মতের নরনারীরা যারা এই আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জীবনভর মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 তাদের যদি ঋণ থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3 সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে সে মারা যাবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ আমাদের নসিব করেন, বলেন আমিন। আমার ভাইরা এই আজকে থেকে পারবো তো এই সুন্নত পালন করতে? নিজেরা পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, মা যেখানে সময় পাবো সেখানে এটা তবলিগ করব ইনশাআল্লাহ। এরকম সহজ সহজ সুন্নত আমি আমার কিতাবের মধ্যে নোট করেছি আপনাদের সহজের জন্য। ভাইরা আমার, যে ঘরে রহমত বরকত এবং ঋণের বোঝা শেষ হয় না, রূপ ফুরায় না, একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন, সহজ সহজ সুন্নত। এই কিতাবটার শেষ পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে।
বন্ধু হইয়া বন্ধুকে যুবক ভাইরা এই সুন্নতের কিতাব গিফট করবেন, হাদিয়া দিবেন। আল্লাহ এটা নাজাতের উসিলা বানায় দিবে ইনশাআল্লাহ। বাবারা সন্তানদের জন্য সুন্নতের কিতাবটা নেবেন। আমার ঘরে কিতাবের তালিম হয়, আল্লাহওয়ালাদের নির্দেশের এটা কিতাব, সুন্নতে রসুল, আশিক রসুল হয়ে একটা সুন্নতের কিতাব নেবেন। যদি আপনার কাছে থাকে, যদি প্রয়োজন মনে হয়, মোনাজাতের পরে স্টেজ থেকে একটা সুন্নতের কিতাব মাত্র 100 টাকা হাদিয়া। অনেক সময় চার বিলও এর চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ, চা পানের বিলও এর চেয়ে বেশি হয়। হ্যাঁ, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে দিবেন, স্ত্রীকে দিবেন, সন্তানদেরকে বলবেন এটা তালিম করতে। মা বোনেরা বাচ্চাদেরকে এটা ছোটবেলা থেকেই শিখাবে তাদেরকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মাবুদ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলিস। আল্লাহ গো, আলেমদের সাথে নিয়া, মুরব্বী বাবাদের নিয়া, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না। মাবুদ, আমি জানি না কার মনে কি চায় গোয়াল, কার মনে কোন আশা কোন বেদনা গোয়াল। ও আল্লাহ, দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত কবরবাসীদের তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান বেঁচে আছে, হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ গো। হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ও মাবুদ, খাস করে সোনারগাঁ থানার কবুল কর। এই ওগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন, ও মাবুদ, এই পিরোজপুর মাদ্রাসার আশেপাশেও দূরে সুদূরে এই এলাকার কাছে কিনারে কার কবর কোথায় আমার জানা নাই। আল্লাহ গো, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানাও। আল্লাহ, আমি জানি না কার দাদা দাদি নানা নানি, কার জানি মা আছে বাবা নেই, কার জানি বাপ আছে মা নাই, কার জানি রে মাও নাই বাবা নাই গো আল্লাহ। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে। এটা ডাক দেন না আল্লাহ। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে,
বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে, প্রাণের আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করল মা বাপ সংসারে, একটা ডাক দেন না আল্লাহ। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা বলেন না আল্লাহ। কত কষ্ট করল মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেল যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তাদের মা বাপকে সুস্থ করে দাও। আল্লাহ, কাজ করে এই এলাকায় যারা ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। যারা বিদেশে আছে প্রবাস জীবন ভালো কইরা দাও। আয় আল্লাহ, সময় মতো সহি সালামতে দেশের ভোলা দেশে ফিরত এনে দিও। বিদেশ যাওয়ার লাগি যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইল আল্লাহ তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ও আল্লাহ, এলাকার যুবকেরা, পিরোজপুরের যুবকেরা আমারে অনেক ভালোবাসে গো আল্লাহ। ভালোবাসার দাবি নিয়ে তোমার দরবারে বলি, আমার এই যুবক বন্ধু বাবা ভাইদের তুমি সকল ধরনের মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। রোডঘাটের দুনিয়ার বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত কইরো। আয় আল্লাহ, রক্তপাত, খুনাখুনি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলেন থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি বাঁচা রেখো আল্লাহ। আয় আল্লাহ, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল কইরা দাও। ইয়া আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে মহাব্বত নাই দিলে শান্তি পয়দা করে দাও। আল্লাহ, যেই ঘরে সন্তানাদি হয় না তাদের ঘরে নেককার সন্তানাদি দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই পিরোজপুর জামে আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, ছাত্র যারা পড়ে, যারা পড়ায়, যারা দান করলো, যারা দান নিল, আয় আল্লাহ কম বেশ, ইয়া আল্লাহ যারা উলামায়ে কেরামের খেদমত করলো, আয় আল্লাহ ছাত্র, সাবেক ছাত্রগণ, বর্তমান ছাত্র যারা, আল্লাহ ছাত্র শিক্ষক কমিটি, এলাকাবাসী সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও আল্লাহ। বড় হুজুরের হায়াত বাড়ায় দিও আল্লাহ। সর্বপ্রকার অসুস্থতা থেকে তুমি হেফাজত রাইখ। আফিয়াতের জিন্দগি দান কইর, সেহাতকে ভালো রাইখ। এই মাদ্রাসার যা যা দরকার গাইবী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, উদ্বোধক, আয় আল্লাহ সভাপতি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও। সারা দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ, বিবাদ নিটাবাদ করে দাও।
আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব কইরা দাও। রব্বুল আলামিন, ও আল্লাহ, ওই যে ফারুকের মামা অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দাও। আরো আমার অনেক আত্মার আত্মীয় দোয়া চাইছে, যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে। আজকের মাহফিলের আলোচকগণ যারা আলোচনা করেছেন, মাওলানা কামরুল ইসলাম আরিফি, মাওলানা ফজলুল করিম ফারুকী সাহেব সহ আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আগামীকালকে যারা আসবেন তাদেরকেও তুমি ভালো রাখো আল্লাহ। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে কায়েমার দায়েম রাখো। মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আয় আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে পারি নাই তাও কবুল করে নিও। ও আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। নবীর উসিলায় দোয়া কবুল করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াগুলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।